বেতাগ্রাম মোহাম্মদিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার সুযোগ্য মুদাররিস হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম, হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম জনাব মুহতারামকে তার মূল্যবান বয়ান করার জন্য সবিনয় নিবেদন করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال عليه الصلاة والسلام الحمد لله محترم হাজিরিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়ার সকল মাসগালা থেকে ফিরিয়ে দিনের মজমা জান্নাতি পরিবেশে আসার এবং বসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমার মতো নাখান্দা নাদানকে অযোগ্যকে দিনের মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে ভালোবাসে, যার কল্যাণ চায়, যার মঙ্গল চায়, তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ফিকা ফিদ্দীন অর্থাৎ দিনের কাজ করার তৌফিক দান করে, দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এমন পরিবেশে আনছে, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাতের বাগিচায় আসার এবং বসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আপনারা বুঝতে পেরেছেন কি বিষয়ে আমি আলোচনা করব। সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে শেষ করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকাল হাটে বাজারে, গ্রামে গঞ্জে, রাস্তাঘাটে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে যে পরিবেশে আপনি আপনার চোখকে হেফাজত করতে পারবেন না। নারীর বেপরদায় ঝলমল টলমল করতে আসে। যখন কোনো বক্তারা ওয়াজ করে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সম্পর্কে যখন আলোচনা করে, শুনতে আমাদের খুব ভালো লাগে, মনোযোগ সহকারে শুনি এবং মনে মনে সংকল্প করি যে আজকে থেকে তাহাজ্জুদ পড়ব,
5 ওয়াক্ত নামাজ নাগা দেব না, ছাড়বো না। হজ টাকা হলে করবো, যাকাত দেব টাকা থাকলে, সওমে রমাদান আসলে রোজা রাখবো। কিন্তু যখন কোনো বক্তা ওয়াজ করে পর্দা রস করবে, পর্দা করা ফরজ, পর্দা করতে হবে, তখন শ্রোতাদের মুসল্লিদের চোখের উপরে কপালে ভাঁজ পড়ে যায়। হাজি হোক, পাজি হোক, গাজী হোক, আর মোল্লা হোক, আর মোড়ল হোক, এক কাতারে দাঁড়ায় পড়ে বেপরদেগির গুনার ভিতরে লিপ্ত রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বিদায় হাদের দিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি কি করলাম? তোমাদের উপরে তোমাদের দিন ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। আর ইসলাম হিসেবে, ধর্ম হিসেবে, মাযহাব হিসেবে ইসলামকে আমি পছন্দ করে নিলাম। ওই পরিপূর্ণ ধর্মের মধ্যে কি পর্দা ছিল ভাই? পর্দা ছিল নাকি? পর্দা কাকে বলা হয়? পর্দা শব্দ হলো ফার্সি, আরবি শব্দ হলো হিজাব। পর্দা শরীয়তের ভাষায় কাকে বলে? বালেগ পুরুষ, বালেগ মহিলার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আড়াল সৃষ্টি করে দিয়েছে, গোপনতা পয়দা করে দিয়েছে, একটা পর্দা হিজাব দিয়ে দিয়েছে, যাতে করে যুবক সমাজ এবং যুবক সমাজের পুরুষ এবং মহিলারা তাদের চারিত্রিক পবিত্রতা থেকে বাঁচতে পারে। বলে পর্দা করবে কিনা? বা দুনিয়ার সবুর হুজুর ছাড়া পর্দা করার আর লোক নাই। কিরা পর্দা করবে? বলে সবুর সাহেব পর্দা করবো। ওইটি কোরআন হাদিস পড়িয়েছে, পড়ি ওইটি আলা পর্দা করবো, তাহলে কি লাগবে না? নামাজ পড়া কি আপনারা বলেন? রোজা রাখা ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া ফরজ, টাকা থাকলে হজ করা ফরজ। পর্দা করা কি কোন? পর্দা করাও ফরজ। পর্দার ফরজ যখন আসে তখন গলা নিচে নেমে যায়, পর্দা করা হয় না। আলেম সাহেবের মেয়ে, হাজী সাহেবের মেয়ে কলেজে পড়তেছে, পর্দার কোনো পথ তার ভিতরে নাই। হাজী সাহেব হুজুরের কাছে কয়, হুজুর একটু পানি পড়ে দেন। বলে কেন পানি পড়ে দেবো? মেয়েটার মাথা সব সময় ঘোরায় ঘোরায় ঘোরায়। হাজী সাহেবকে হুজুর বলে, আপনার মেয়ে কি করে? কয় আমার মেয়ে এখনো ছোট। বলে কি করে তাই বলেন? বলে আমার মেয়ে এখনো ছোট। হুজুরকে শুনিছে আপনার মেয়ে ছোট কি বড়? ও বারবার কয় আমার মেয়ে ছোট। হাজী সাহেব বলে কি করে তাই বলেন? বলে ভার্সিটিতে পড়তেছে, কেবল বয়স 28 বছর হয়েছে। কয় বছর হয়েছে? 28 বছর। ছোট মানুষ, মাথা খালি ঘোরে। হুজুর কয়, হাজি রে হাজি, আমার মতো 10টা হুজুর ভুলায়া পানি বানায়া যদি তোমার মায়ের খাওয়াও, তারপরও তোমার মায়ের মাথা ঘোরা বন্ধ হবে না। যদি চাই বাঁচতে চাই, মাথা ঘোরা বন্ধ করতে চাই, আগে পাটিদারে বিয়ে দিয়ে দে, তারপরে কথা কও। আজি গাজি বাজি কলেজে পড়াবে, বেপর দিকে ছাইয়ে গেছে। তাহলে পর্দা ফরজ, আমরা বুঝলাম পর্দা ফরজ, পর্দা মানতে হবে। যদি আপনি নামাজ রোজা হজ যাকাত করেন আর পর্দা না মানেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কোরআনের আয়াতের বেড়ির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। তো তোমরা কি আমার বিধানের, আমার কিতাবের কিছু মানো আর কিছু মানতেছো না? এইরকম করো না। আল্লাহ তাআলা অপরাধের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। খবরদার খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে কি বোঝা গেল? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, পর্দা মানতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইসলামের আয়াত নাজিল হলো, ইসলাম ধর্ম প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। কিছু সম্ভ্রান্ত পরিবারের ইহুদিরা, এরা ইসলাম ধর্ম গ্রহণ করি বললে, মুহাম্মদ শনিবারে আমরা কি করব? ঈদ করবো, অর্থাৎ অনুষ্ঠান করবো, আনন্দের দিন বানাবো। মুসলমানের আনন্দের দিন কোন দিন? সপ্তাহে
শুক্রবার। ওরা বললো আমরা করব শনিবার। আর রাত্রে আপনার উপর ঈমান আনেছি, কুরআনের উপর ঈমান আনেছি, কিন্তু রাত্রে আমরা তাওরাতের কিছু আমল করব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওই ইমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে যাও। খবরদার খবরদার, শয়তানের অনুসরণ করো না, কিছু মানো আর কিছু মানো না, এরকম করো না। পর্দা করতে হবে, আমার হুকুম যেগুলো আছে এগুলো মানতে হবে। তাহলে এখন বোঝা গেল কি, পর্দাও ফরজ। ইসলামের মধ্যে নামাজ যেরকম ফরজ, পর্দাও ফরজ। নামাজ যেরকম পড়া লাগে, পর্দাও করা লাগবে। নিজের মেয়েকে পর্দায় রাখতে হবে, নিজের মাকে পর্দায় রাখতে হবে, নিজের বোনকে পর্দায় রাখতে হবে, নিজের আয়াত্তাধীন যারা আছে তাদেরকেও পর্দার ভিতরে রাখতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছে হিজরি ৫ম হিজরি। যায়নাব বিনতে জাহাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সাহাবাদেরকে ওলিমা খাওয়ার দাওয়াত দিয়ে দিলেন। সাহাবারা রান্না করার আগে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে দেন, আমাকে ভিতরে আছে কিছু বুড়ো আছে, এরা গল্প করায় ফাস্ট, জেন গতির গল্প আর বাপ দাদার যে গল্প আছে, ওরে বংশের মর্যাদায় আবাল তাবাল গল্প করবে। তো যায়নাব বিনতে জাহাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে আনলেন। রাতে দেরি আসছে, সাহাবারা এসে হাজির। আয় নিয়ে গল্প শুরু করেছে, সেই রকম গল্প। পর্দার আয়াত এখনো নাজিল হয় না। যায়নাব বিনতে জাহাজ লজ্জায় তার চেহারাটা দেয়ালের দিকে ফিরাইয়া দিয়েছে, বেড়ার দিকে ফিরাইয়া দিয়েছে। এরপরে সাহাবারা গল্প করেই যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা দেখে খারাপ লেগেছে, মনের ভিতরে কষ্ট লাগতেছে যে উম্মাহাতুল মুমিনিন সে এরকম ভাবে লজ্জায় পড়তেছে। তারপরে তারা গল্প করতেছে, গল্প করেই যাচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরও সাহাবারা আবার গল্প শুরু করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে সংকোচ বোধ করতেছে, একটু খারাপ লাগতেছে। উনি উঠে অন্য বিবিদের ঘরে সালাম নিবেদন করে চলে আসছে। এখনো দেখে সাহাবারা বসে গল্প করতেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার ভিতরে ঢুকলেন, ঢুকেই মাথা বাড়ায় বললেন, এই মাত্র জিবরাইল এসে পর্দার আয়াত নাযিল করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়াযানা লাকুম। ইমানদারেরা, ইমানদার মুসলমানেরা শুনে রাখো, খবরদার খবরদার, নবীর ঘরে প্রবেশ করো না তার অনুমতি ছাড়া। আর যদি আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, যদি উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ রাসূলের বউদের কাছে, স্ত্রীদের কাছে যদি কিছু চাইতে হয়, তাহলে কি করবে? মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে চাও। খবরদার খবরদার, সামনাসামনি আর হবে না। যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, আল্লাহ বলেন এটা তোমাদের অন্তর পবিত্র হয়ে যাবে এবং নবীগণের স্ত্রীদের জন্য পবিত্রতা অর্জন হবে, পবিত্রতা অর্জন হবে। আর এখন যদি মহিলাদের সাথে কথা বলেন, পবিত্রতা শেষ, দিলের ভিতরে নড়াচড়া করে। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে একজন পুরুষ বেগানা একজন মহিলা থাকবে, সেখানে ৩ নম্বর ব্যক্তি থাকবে শয়তান। শয়তান তোমাদের দিলের ভিতরে ওয়াসওয়াসা দেবে আর তোমাদের দ্বারা অপকর্ম করায় ছাড়বে। এজন্য পর্দা করতে হবে, শুধু নিজে নিজে না, পর্দা করতে হবে নিজে সহ সকল। বলি আমরা বলি নামাজ কায়েম করো, মানে নামাজ নিজে পড়া যাবে না, সকলকে নিয়ে নামাজ কায়েম করতে হবে আর কি। ঠিক পর্দাও কায়েম করতে হবে প্রত্যেক বাড়ি বাড়ি। শহরে বাজারে কি অবস্থা দেখেন, নারীদের আজকে পণ্য সামগ্রী বানায় ফেলাইছে। মোটরসাইকেলের দোকানে যান, বেশি দূর যাওয়া লাগবে না, চোখ না করে যান, ওখানে দেখেন কিভাবে ড্যাক সেট দিয়ে, হয়রানি শার্ট দিয়ে, কাপড় চোপড় উলঙ্গ করে মোটরসাইকেলের দোকানে মহিলাদের বসাই দিচ্ছে। শেভিং ক্রিমের অ্যাড হচ্ছে, সেখানেও মহিলাদের দিয়ে অ্যাড দিচ্ছে। মহিলারা কি দাঁড়িয়ে আছে? কম মহিলারা কি দাঁড়িয়ে আছে? মহিলারা কি বলবেন? এখন আসেন, যেখানে যাবেন সেখানে নারীকে তুরুপের তাস বানায় রাখছে। এ হলো পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র। কিভাবে মুসলমানদের ভিতর থেকে বদকার, লুচ্চা সন্তান পয়দা হয়, অপদার্থ পয়দা হয়, অপকর্ম ঢেকি পয়দা হয়। এজন্য পশ্চিমাদের সারানো ষড়যন্ত্র, তারা টোপ ফেলাইছে আর আমরা গিলে ফেলাইতেছি। একটা চার দোকান দেবে, এমন কপাল পোড়া, চার দোকানে আগে টেলিভিশন না রাখলি ওই বেটার চা জীবনেও বিক্রি হয় না।
ও জানে যে চার দোকানে এসে দেখবে আর আমার এখানে চা খাবে, আর ওই টেলিভিশনের মধ্যে ধামলি ধামলি মহিলাদের বসায় রাখবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমি আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না গেলাম। আমি আমার স্ত্রী ফাতেমা যে ওখানে দেখি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বা আপনি কাঁদতেছেন কেন? নিশ্চয়ই কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, মারপিট করেছে, এই জন্য কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু একটু আগায় গেলেন, বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কান্দার কারণ কি? কয়, আলী তুমি জানো না আমি মিরাজে যায়া যখন জাহান্নাম ভ্রমণ করলাম, জাহান্নামের ভিতরে একদল মহিলাকে দেখলাম, তাদের চুলের বেনিতে আগুনের আংটা বাঁধায় টাঙ্গায় রাখা হয়েছে, পুরো ভার বডির উপরে পড়তেছে, আর তলের উপর তাদের মাথার উপরে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, ওই আগুনে তাদের ঘিলগুলো টকবক করতেছে। আর কিছুদিন যায় দেখলাম একদল মহিলার জিহ্বায় আঙ্গুশি বাঁধায় দেওয়া আছে, আগুনের আংটা বাঁধাই দিয়ে টাঙ্গায় রাখা হয়েছে। আরো কিছু দূর যায় দেখলাম একদল মহিলা স্তনে আগুনের আংটা বাঁধায় টাঙ্গায় দেওয়া হয়েছে, আর তাদের কি করা হইতেছে? গালের ভিতরে জাকুম ফলের রস দেওয়া হইতেছে। আরো কিছু দূর যায় দেখলাম একদল মহিলাকে চার হাত পা বাঁধে উদ্ধ করে টাঙ্গায় রাখা হয়েছে। আরো কিছু দূর যায় দেখলাম আরেকদল মহিলাকে আগুনের কাছি দিয়ে, জাহান্নামের আগুনের কাছি দিয়ে শরীরে দাগ দেওয়া হয়েছে। আরো কিছু দূর যায় দেখলাম একদল মহিলারা নিজেদের চামড়া নিজেরা কামড়ায় ছিঁড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কারা? আর কি জন্য তাদের এইরকম শাস্তি হইতেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মহিলারা দুনিয়ায় থাকতে তাদের চুলগুলো বাহির করে পরপুরুষকে দেখায়ছে, উটের পুহানের মতো করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অপরাধী যারা সিনফানি মিনা আলিন নাম আওয়াহা, দুই ধরনের জাহান্নামী ব্যক্তি আছে। আমি মুহাম্মাদের কপালে ওই দুই ধরনের ব্যক্তি দেখবো কিনা জানি না, জড়বে না। এক ধরনের ওই সমস্ত পুরুষ যাদের হাতে সব সময় গরুর লেজের মতো লাঠি থাকে, যা দ্বারা তারা জুলুমের স্টিমগুলো সাধারণ মজলুম জনতার উপরে চালাইতে থাকে। ওই বিরাকের মধ্যে দিয়ে দিয়েছে পুলিশের হাতে লাঠি থাকে না, জনগণের উপরে চালাতি থাকে। এছাড়া অন্যান্য জালেম যারা দুই নম্বর ওই ধরনের মহিলা যারা কাপড় পরেও উলঙ্গ থাকে, কাপড় পরেও কি থাকে? উলঙ্গ থাকে। আর কি করে? নিজের কেশগুলো উটের পুহানের মতো উপরে কি করে ঝুলাইয়া দেয়, ফাঁপায়া দেয়, চুলগুলো উপরে ফাঁপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধরনের মহিলারা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও তাদের নাকের ভিতরে দেওয়া হবে না। অথচ হাদিসের ভিতরে আছে জান্নাতের সুঘ্রাণ 500 বছর রাস্তা দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পৌঁছায় দেবে আল্লাহ মানুষের নাকে। তাহলে কি বলা গেল? এখন আসেন, এই সমস্ত পুরুষ যারা মানুষের উপরে জুলুম করে, জুলুমের স্টিমুলার চালাইতে থাকে, হাতে লাঠি নিয়ে হোক আর যে মানুষের উপর জুলুম করে, এরা জাহান্নামী, আর এরা জান্নাতের ঘ্রাণ পাবে না। দুই নম্বর হলো ওই সমস্ত মহিলা যারা কাপড় পরে উলঙ্গ থাকে, আপনারা ভালো জানেন। আছে বর্তমানে এমন একটা জামানা, দেখবেন মহিলারা এইটুকু পারে আর সব বাইরে করা থাকে, অথবা এমন পাতলা, হাদিসে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে, এমন পাতলা কাপড় তারা পরে যে কাপড়ের উপর দিয়ে তাকাইলে সব কিছু দেখা যায়, হাসিয়া সরা পাহাড় পর্বত সব সমানভাবে দেখা যায়। এই হলো ওই কাপড় পরার পরও ল্যাংটা থাকে সেই সমস্ত মহিলা, এরা জাহান্নামে যাবে, আর জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাআলা এদের নাকে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে বলেন, আলী রে, যাদের মাথায় আঙ্গুরের আংটা দিয়ে বাঁধানো ছিল, ওই সমস্ত মহিলা যারা সাজুগুজু করে নিজেদের চুলটা পরপুরুষকে দেখাইতো, বাজারে ঘাটে চুলের পেকম মেলায় দেখাইতো, আল্লাহ রাব্বুল ইজ্জতের চুল থাকার কারণে পরপুরুষকে দেখানোর কারণে আগুনের আংটা দিয়ে বাঁধায় রাখছে, আর জাহান্নামের আগুনের তাপ তার মাথার উপরে দেওয়া হইতেছে, ফলে ঘিলুগুলো টকবক করে ফুটতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই নম্বর ওই সমস্ত মহিলা যাদের জিহ্বায় আগুনের আংটা বাঁধানো রয়েছে, টাঙানো রয়েছে, আর পিঠ মোড়া দিয়ে বাঁধা আছে সমস্ত শরীরের ভার, তাদের জিহ্বার উপরে পড়তেছে আর চিৎকার করতেছে, তারা চিৎকার করে যাইতেছে। ওই সমস্ত মহিলা যারা জবান দিয়ে কি করতো, তার স্বামীকে কষ্ট দিত।
প্রত্যেকটা মহিলা এখন ঘরে ঘরে মহিলাদের বেআরামি আর গাদ্দারি অকৃতজ্ঞতায় ভরপুর হয়ে গেছে। কারণ মহিলারা বাইরে বাইরে হয়ে গেছে, এখন তাদের ভিতরে পরকীয়া চলে আসছে। আগে শুনতাম কলেজের ছেলেমেয়ে প্রেম প্রীতি করে, তারপরে যুবক যুবতীরা প্রেম প্রীতি, এখন দেখি উল্টো হয়ে গেছে। কি হয়ে গেছে? 35 বছর বয়সের নানি এখন শুরু করেছে প্রেম। কারণ সবার হাতে একটা করে টাচ ফোন পৌঁছাই দিয়েছে কিনা পশ্চিমা বিশ্বে। আবার কয় না যেন আমাকে মন্ত্রী পৌঁছাই দিয়েছে। এগুলো এহুদি নাচনের ষড়যন্ত্র। এগুলো আমাকে কোনো মন্ত্রীও দিইনি, কোনো প্রধানমন্ত্রীও কারো হাতে মোবাইল দিইনি। এই মোবাইলগুলো আসছে পশ্চিমাদের চক্রান্ত। এখন এই মহিলারা ধাড়ি ধাড়ি মহিলারা পরক্রিয়ায় লিপ্ত। যারা কি করতেছে, এই মোবাইলের ভিতরে পরক্রিয়া করতেছে। ছোট্ট একটা হাদিসের ওয়াকিয়া বলবো। ওমরে ফারুকের জামানার সময় ওমরে ফারুক এমন একজন বাদশা ছিল যে রাতের বেলায় দিনের বেলায় ঘুরে ঘুরে দেখতো আমার রাজ্যে কোনো সমস্যা আছে কিনা। কিন্তু আমাদের রাজা বাদশারা ওই রকম করে না, তাদের জানের একটা ভয় আছে। 2 গাড়ি 4 গাড়ি পুলিশ তার পিছনে করে, তারপরও ভয় না। মূর্খ মন্ত্রী তার পিছনে শিক্ষিত আর্মিরা ঘুরে বেড়ায়, তাই না? দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো সিকিউরিটি লাগি নাই, নিজের দেশের সিকিউরিটি দিয়ে বেড়াইছে। হঠাৎ একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন কুয়ার পাশে কুকুর ডাকতেছে। কুয়ার পাশে কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছে। উনি গেলেন ওখানে, যায় দেখলেন কুয়ার ভিতরে নিশ্চয়ই কোনো মরা জিনিস আছে, তা না হলে কিন্তু কুকুর ঘেউ ঘেউ করে না। আল্লাহ তাআলা মানুষের নাকের থেকে হাজার হাজার গুণ পাওয়ার কুকুরের নাকে আল্লাহ দিয়ে দিয়েছে। 10 মাইল 20 মাইল দূরে কুকুর জ্ঞান পায়। তো ওখানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পুলিশ বাহিনী নিয়ে আসলেন। বললেন এর মধ্যে নামও কিছু আছে, তাহলে পুলিশ কেন করতেছে? যখন নামায় দেবে লোকজন এক জায়গায় হয়ে গেছে। যাওয়ার পরে একজন লোক বলতেছে যে আমিরুল মুমিনিন আমি নামতেছি, আর কারো নামা লাগবে না, আমিও কারো নামতেছি। বলে নামো। নামার পরে উনি কিছুক্ষণ কুয়ার ভিতরে ডুব দিয়ে উঠে এসে বলে এর ভিতরে কিছু নাই। আমিরুল মুমিনিন ওমরে ফারুক দক্ষদর্শী ছিল, দূরদর্শী ছিল বলে তুমি এই জায়গায় দাঁড়াও, খবরদার এর জাতি দিও না, তৈরি রাখো। পরে একজন পুলিশ নামাইছে, দেখে ছোট্ট একটা বাচ্চা, 8 বছর 10 বছরের বাচ্চা, পেট পড়া, বুকে পাথর চাপা দিয়ে কুয়ার ভিতরে রেখে দিয়েছে, গন্ধ ছুটে গেছে। পুলিশ সাহেব উঠে এসে বলতেছে আমিরুল মুমিনিন এর ভিতরে তো একটা মরা বাচ্চা রয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটারে রিমান্ডে নিয়ে গেছে, নিয়ে সেই রকম ধাতানি দিলে বের হয়ে গেছে আসল ঘটনা হচ্ছে ওরা 7 জন পুরুষ থেকে পুরুষে একজন মহিলার সাথে পরকীয়া করে। মহিলা স্বামী চাকরি করে শহরে, 2 মাস 3 মাস 4 মাস পর পর বাড়ি আসে। এই মহিলার সাথে এই 7 জনের পরক্রিয়া ছিল। রিমান্ডে উনি বক্তব্য দিয়েছে আমিরুল মুমিনিন আমরা 7 জন এই ছেলের মায়ের সাথে পরক্রিয়া প্রেম করতাম, 7 দিনই 7 জন যাইতাম। বাচ্চাটা ছোট ছিল, আস্তে আস্তে যখন বড় হইল বাচ্চা একদিন তার মার কাছে বললো মা এইটা কার হাত? বলে এইটা আমার হাত। বলে এইটা কার হাত? বলে ওটাও আমার হাত। এইটা কার হাত? বলে এটা আমার হাত। এইটা কার হাত? বলে এটা আমার হাত। এই পাকার এই পাকার এই পাকার 4 বার যখন বললে এটা সব আমার। বাচ্চা বলে মা রে মা একটা মানুষের কয়টা হাত হয় না? 4টা হাত হয় না। একটা মানুষের 4টা পা হয় না। এইবার আব্বা যখন চাকরি থেকে আসবে আমি আব্বারে বলে দেব তোমার ঘরে পরপুরুষ ঢোকে। এরপরে ওই মহিলা কি করলো, ওই তার নাগরদের সাথে পরামর্শ করে ওই বাচ্চাকে মেরে কুয়ার ভিতরে দিয়ে আসছে। লোকটা সব স্বীকার করে। আমিরুল মুমিনিন ওই 7 জনকে ধরিয়ে এনে একদম মসজিদের সেহেনে আনলো, সব কটার গলা কেটে দিল। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কসম খেয়ে বলল খোদার কসম পুরো আরববাসী যদি এই ছেলেকে খুন করতো আমি পুরো আরববাসীর গলাটা কেটে দিতাম। ও মা বোন তোমার খবর, তোমার সর্বনাশ তুমি করো না। চাঁদের মতো বাচ্চা, তার ছুটফুটে বাচ্চাদের
গলায় ছুরি দিও না। পরকীয়া যারা করে দেখবেন এরা সমাজের সাথে কোনো সম্পর্ক নেই, মান সম্মানের কোনো ভয় করে না, মিথ্যা কথা বলতে কোনো পরোয়া করে না, চালায়ে যায়। এইগুলো সবগুলো বেপরদার ফলাফল, বেপরদার ফলাফল। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন-নাজরু সামুন মিন সিয়ামিশ ইবলিসা মাসমুমুন। দৃষ্টি শক্তি হলো শয়তানের বিভিন্ন রকমের তীর আছে, তার মধ্যে একটা হলো বিষাক্ত তীর। এই তীর দ্বারা মানুষ প্রথম একজন মহিলা একজন পুরুষকে দেখে, একজন পুরুষ একজন মহিলাকে দেখে, তারপরে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, এরপরে অপকর্ম শুরু হয়ে যায়, মনের ভিতরে জল্পনা কল্পনা চলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান তারাকা মিন মুখাফাতি, কেউ যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায়, কোনো মহিলার যদি পুরুষের দিকে নজর পড়ে যায় আর ওই নজরকে ফিরায় আনে, আল্লাহ তাআলা বলেন আমি তার আবদালতু ঈমানান, আমি তার ভিতরে ঈমানের নূর জাগ্রত করে দেই। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, তার কলবের ভিতরে সেই ঈমানের নূর পাইতে থাকে। কিয়ামতের ময়দানে এক একটা পুরুষকে আল্লাহ তাআলা ৭২ থেকে ৭৩ জন হুরের মালিক করে দেবেন। এই হুরদের মধ্য থেকে একটা হুর আল্লাহ তাআলা স্পেশাল করে রাখছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ৭২ হুরের বড় আরেকটা হুর আছে, যে হুরকে আল্লাহ তাআলা গোলাপ ফুলের ভিতরে রাখছে, কোনো ফেরেশতাও তার মুখ দেখে নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করে ওর ভিতরে রাখছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ৭২-৭৩ জন মহিলা হুরের থেকেও ওই মহিলা আরো ডবল চেহারাওয়ালা হবে। তারা কাদের জন্য অপেক্ষা করতেছে? যে সমস্ত পুরুষের চোখ অপর নারীর দিকে যায়, ওই যাওয়ার পরই ফিরাইয়ে নিয়ে আসবে, আল্লাহ তাআলা স্পেশাল হুরের মালিক তাকে করে দেবে। এজন্য ভাই পর্দা করতে হবে। পর্দা যদি না করি তাহলে সমাজটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাআদিম মিনান নিসা, ও নবীর পত্নীগণ, নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য মহিলার মতো না। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাকদানা বিল কওল, কোন পুরুষের সাথে নরম স্বরে কথা বলো না। আমাকে মহিলারা কি বলে কত, বাড়ি যদি মোবাইল দিয়ে আপনি বাথরুমে ঢোকেন, আপনার বন্ধু ফোন দিয়েছে, স্ত্রী ফোনটা ধরবে, ফোনটা বলে, হ্যালো কে বলছেন? তাহলে আমি তো রিজাউল ভাইয়ের বন্ধু বলছিলাম, ভাবি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ। রিজাউল ভাইয়ের বন্ধুর মনের ভিতরে এইবার ঢেউ খেলা শুরু হয়ে গেছে। কথাবার্তা বলেই তো আপনার ভাই বেরিয়ে এসেছিল, কথা ৫-৭ মিনিট বলা গেছে। ভাবি বলছে, ঠিক আছে, ভবিষ্যতে কোনো সমস্যা করলে আমার কাছে কল দিয়ে, সমস্যা নেই। আরো রিজাউল ভাইয়ের বন্ধু সাহস পেয়ে গেছে, এইবার শুরু হয়ে গেল পরকীয়া। আল্লাহ বলেন না, ফালা তাকদানা বিল কওল, মোবাইলে কখনো কল আসলে মহিলারা কল ধরো না। যদি কোনো পুরুষ তোমার কাছে কোনো কথা বলে তাহলে নরম ভাষায় কথা বলবা না। ফালা তাকদানা বিল কওল ফায়াতমা আল্লাযীনা ফি কলবি মারাদ, যদি নরম ভাষায় কথা বলো স্বামীর বন্ধুর সাথে, পাশের বাড়ির দেবরের সাথে, পাশের বাড়ির ছেলের সাথে যদি নরম ভাষায় কথা বলো, তাহলে তার দিলের ভিতরে ব্যাধি পয়দা হবে, রোগ পয়দা হবে, পরবর্তীতে আবার চান্স নেওয়ার জন্য ঘুরবে। খবরদার এই কাজ করো না। মহিলা, তোমার গায়ে মহরম যারা আছে তারা যদি তোমার সাথে কথা বলে, কড়কড় ভাষায় কথা বলবা, যদি একান্ত প্রয়োজন হয়, না হলে বলো না, হ্যালো ইরা কামু পায়খানা করে গেছে, তোমার কল দেন। ও জীবনে আর কল দেবে? ও ভাবির সাথে কথা বলবে? আপনার ভাবি তখন আনলো সব শেষ হয়ে গেছে। এইভাবে সমাজটা পুরো নষ্ট হয়ে গেছে। বাজার ঘাটে সব জায়গায় চলতে সময় তো আদের সবাই প্রায় কাছা আছে। এজন্য পর্দা করতে হবে। পর্দা না করলে সব জায়গায় সয়লাভ হয়ে যাবে। নজর দিয়ে যদি কেউ কোনো মহিলার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, শাহওয়াতের দৃষ্টিতে কোনো পুরুষ কোনো মহিলার দিকে যদি তাকায়, অথবা কোনো মহিলা কোনো পুরুষের দিকে তাকায়, তাহলে জিনার গুনাহ লেখা হবে, চোখের জিনা। আমরা শুধু মনে করি ওই কাজ করলে জিনা হয়, চোখের জিনা হয় না। চোখেরও জিনা হয়। চোখ দিয়ে যদি জিনা না করো, আমাদের বাদুড়িয়া মুফতি আব্দুস সাবুর সাহেব বলছিল, এই জামানায় যদি কেউ পর্দার হেফাজত করতে পারে, সে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। যে দুআই করবে আল্লাহ পাক তার সেই দুআই কবুল করে নেবে। হুজুরে
আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা কি করেছে? সহি করে পর্দা করেছে। পর্দা দুই প্রকার, একটা হলো আম পর্দা, একটা হলো খাস পর্দা। আম পর্দা যেটা করি আমরা সবাই বোরকা পরি, বউদের বাইর করি হাত মুখ ঢাকা। আর খাস পর্দা যেটা বাদুড়ি সবুজ সাহেব করতেছে, সহি করে ভ্যানে করে নিয়ে যায়, আপনারা হয়তো দেখেছেন। এই পর্দা যখন করবেন আপনার পরিবারের ভিতরে নূর ঢুকে যাবে, নূর আলা নূর আলা নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত বাচ্চাদেরকে ইমানদার বানাবে। আপনার ঘরের থেকে কি বের হবে? খাজা মঈনুদ্দিন চিশতি বের হবে, বাইজিদ বুস্তামি বের হবে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বের হবে। শাহবাজের মতো কৃতি সন্তান আপনার বইয়ের পেট দিয়ে বের হবে। আর যদি কি করে আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মেয়ে, আমার মেয়ে, এরা যদি পর্দা না করে, পেটের বাচ্চা নিয়ে মানুষকে দেখাইতেছে, পেট ফুলে আছে, সবাই দেখে যাইতেছে, ওদের পেট দিয়ে মমতাজ, পিচ্চি জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীর, ঈর্ষাদ সিকদার ছাড়া এইরকম শয়তান ছাড়া আর কেউ বের হবে না। ওই বাচ্চা পেটের থেকে বাইরে হওয়ার সাথে সাথেও ড্যান্স করতে থাকবে, গান করতে থাকবে। একজন এসে বলতেছে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, শুধু আমার ওরির বাচ্চা কই গালি দেয়, আর বাড়ি এসে ওটা ভাঙে সেটা ভাঙে। আমি বললাম, বাচ্চারা কি মাদ্রাসায় পড়াইছেন? বাচ্চারা কি দিন শিক্ষা দিয়েছেন? বাচ্চার মা কি পর্দা করে? বলে কোনোটাই না। সব করার উত্তর না। বলে তাহলে এইবার কি করি? আপনার ছেলে মানুষ হবে, ওর বাচ্চা কইনি, তার বাচ্চা আরো বাচ্চা কবে? ওই ছেলের জন্য তার যুগ করে এটা দোয়া করেন, আল্লাহ যেন পর্দাশী বানায়। আপনার স্ত্রীকে পর্দার ভিতরে ঢুকান, আপনার মেয়েকে পর্দার ভিতরে ঢুকান। দেখবেন একদিন পরিবারের থেকে নূর পয়দা হয়ে যাবে, মরার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবে। পর্দা এমন একটা গুনাহ, যে গুনার কারণে জিনা, ব্যভিচার সয়লাব হয়ে যাইতেছে। জিনার এমন ক্ষতি, জিনা ব্যাপক হয়ে গেছে, আম হয়ে গেছে। হাদিসে জিবরাইলের ভিতরে আছে, আনতালি দালামাতু বিরব্বাতিহা। শেষ জামানায় জিনার ব্যাপকতা এমন বাড়িয়ে যাবে এই পর্দার খেলাফের কারণে। যে বান্দির মালিক বাপ হয়েছিল, ছেলেও তার মালিক হয়ে যাবে। অর্থাৎ কে কার মা সেটাও ঠিক থাকবে না, মার কাছে ও যে হাজির হবে এই কাজ করার জন্য, এমন একটা অবস্থা তৈরি হবে, জিনার পরিবেশ ঘটে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আলা রিজালি মিনান নিসা। আমি মরার পরে আমার পুরুষ উম্মতের জন্য মহিলার মতো এমন কোন ফিতনা রেখে যাইতেছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটা ঘটনা ঘটেছে। সুন্দর মহিলা সাজগোজ করে রাস্তা দিয়ে বের হয়েছে, রাস্তা দিয়ে যাইতেছে। আরেকটা ছেলে তার দিকে কি করেছে? দৃষ্টিপাত করেছে, কুদৃষ্টি, যার কারণে বীর্যপাত হয়ে গেছে। পাবলিক টয়লেটের ভিতরে যে বীর্যটা মুছে রেখে আসছে, ওই মহিলা আবার পেশাব করায় গেছে। এক মহিলা যে ওখানে যে পেশাব করার পরে মুছেছে, বাচ্চা পেটে এসে গেছে। এখন ওই মহিলা তো অবাক হয়ে গেছে, আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষের সাথে মেলামেশা করলাম না, তাহলে আমার পেটে বাচ্চা গেল কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেমের শহর ছিল, ফয়সালা দিয়ে দিয়েছে, মহিলা কখনো বেপরদায় তুমি বাইরে হইছো কিনা, কখনো পাবলিক টয়লেটে ঢুকেছো কিনা, ঢুকে তুমি এরকম কাজ করেছো কিনা? মহিলা বলে, হ্যাঁ হুজুর, আমার মনে পড়েছে অমুক দিনে অমুক সময় একটা পাবলিক টয়লেটে আমি ঢুকেছিলাম, ওখানে একটা তেনা দিয়ে ভাঙা দিয়ে আমি ডিস্টার্ব করার পর মুছিলাম। বলে এইটাই তোমার কারণ। যখন পর্দার খেলাপি হবে, বেপরদাগি সৃষ্টি হবে, তখন এইরকম বড় বড় ধরনের বিপদ আসবে। দেশে হাইরুজেরই ভরি যাবে, বাজার ঘাট সব ওরাই করবে, ব্যবসার মধ্যে 2 নম্বরই করবে, কাজের মধ্যে 2 নম্বরই করবে। এই যে একটু আগে আমাকে 18 মাইল বলে গেল, বলে গোস্ত মাপে, গোস্ত কিন্তু সামনে দিয়ে 4 কার 8 দেন, আবার ওই যে পিছনে আরেকজন বসিতে হবে, এরকম করতে হলে বলে আইরু বেরিয়ে গেছে। বেগুন আটতলায় যাবেন, বেগুনের ফুটোর মধ্যে কাঁচা জলের ফুটা দিয়ে এরকম সমান কেটে দিচ্ছে। এগুলো করে কারা? ভালো মায়ের সন্তান করে। এই পর্দার খেলাবে বেপর্দে কিন্তু ছেয়ে গেছে সব জায়গায়। এই বর্গজায়গার সব জায়গায় এই সমস্ত আওলাদ ফরজান আমাদের সমাজের ভিতরে ছড়াই দিচ্ছে। পশ্চিমা দেশগুলো বেপরদেগি মোবাইল বাচ্চাদের কিনে দেবেন, এরা ছেলে মেয়ে প্রেমপ্রীতি করতেছে। আজকে সভা, কালকে মাহবিল, বাবা কাছে জামা দেইয়া একটু শুনিয়া, মা কি মাহবিল শুনতে গেছে নাকি সময় দিতে গেছে, এটা খবর আছে আপনার? কিয়ামতের ময়দানে মানে আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা প্রত্যেকের জিম্মাদার, আর কাল কিয়ামতের ময়দানে তোমাদের জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে।
তোমার আয়াতে তোমার কি ছিল? মেয়ে ছিল, মেয়েকে পর্দায় কেন রাখে নাই? তোমার আয়াতে তোমার মা ছিল, মাকে পর্দায় কেন রাখো নাই? কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, এই সমস্ত ডেঙ্গি মেয়েকে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই সমস্ত মেয়েরা বলবে আমার আব্বারে হাজির করো। আমার আব্বার গায়ের উপর পা দিয়ে দোয়াতি তারপর জাহান্নামে যাব। কেন? কেননা দুনিয়ায় থাকতে এইরকম বাপ ছিল, আমার কোনোদিন পর্দার কথা বলে নাই, এইরকম স্বামী ছিল, আমাকে পর্দার কথা বলে নাই। এক একটা মহিলা তার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে বেপরদেগির কারণে, তার মেয়ে তার বড় ভাইকে নিয়ে যাবে, তারপর তার স্বামীকে নিয়ে যাবে, তার বড় ছেলেকে নিয়ে যাবে। এইরকম 4 শ্রেণীর লোক এক একটা মহিলা জাহান্নামে নিয়ে যাবে, কারণ তাকে দিনের পরিবেশে পর্দার পরিবেশে রাখে নাই। বাচ্চারা যখন 5 বছর বয়স হবে, ভালো করে শোনেন, 5 বছর বয়স হবে, এই 5 বছর বয়সের থেকে বাচ্চাকে পর্দায় রাখার অভ্যাস করতে হবে। কারণ হুজুর আপনার মন খারাপ, এতটুকু মেয়ে দেখে কি মানুষ কি লালসা করে? খোদার কসম দিয়ে বলতেছে, আমার থেকে আপনারা পত্রিকা পড়েন, যাই দেখেন পত্রিকার মধ্যে ছোট ছোট বাচ্চা দর্শন করতেছে। এ কি করতেছে? দর্শন করে কথা বলবে বলে মারিয়ে ফেলে ডুবার মধ্যে নালার মধ্যে ফেলাই দিচ্ছে। এই জিনার বীজ আমরাই গুনি, আবার আমরাই বলে কি ব্যাপার, এত সমাজের অধপতন হলো কিভাবে? নিজেরাই অধপতন করে বাচ্চাদের সাজায় গোজায় মাহফিলে নিয়ে যাচ্ছি, বাচ্চাদের সাজায় গাজায় বাজারে নিয়ে যাচ্ছি। কি প্রয়োজন আছে? তার মাদের জামা ওখান থেকে বানায় নিয়ে আসবেন, মহিলাদের কাছে বানাতে যাই দিবেন। এই সমস্ত বাচ্চা বাচ্চাদেরকে মহিলাদেরকে পর্দার বাইরে করবেন না, কারণ এদের এই অভ্যাস বড় হলেও থেকে যাবে। এইগুলো থেকে হেফাজত রাখতে হবে। পর্দার কথা বলে তখন আর কেউ আমল করবে না। নামাজ 4 রাকাতের জায়গায় 6 রাকাত করতে রাজি, কিন্তু পর্দা করতে রাজি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী শোনো, যে সমস্ত মহিলার জিহ্বায় আগুনের আংটা বাঁধানো ছিল, ওই সমস্ত মহিলা তারা যারা জবান দিয়ে স্বামীকে কষ্ট দিত, 20 বছর স্বামীর ঘর করেছে, 30 বছর স্বামীর ঘর করেছে, একটা ঈদে একটা শাড়ি এনে দিতে পারে নাই, সালোয়ার কামিজ এনে দিতে পারে নাই, 3 পিস দিতে পারে নাই, বলে তোমার ঘরে এটা জীবনে কোনোদিন আমি সুখ পেলাম না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইরকম কথা যে সমস্ত মহিলা বলে, যদিও সে তাজ্জুদ গুজার হয়, তার পিছনের আমলনামা বরবাদ হয়ে যাবে। বলে কিনা? স্ত্রীরা এরকম অশুকরিয়া করে, মহিলারা অকৃতজ্ঞ করে, কারণ তারা দেখে যে আমার থেকে পাশের বাড়ির মহিলা বেশি পড়তেছে, আমার থেকে বাজারের মহিলারা কাপড় বেশি ভালো ভালো পরে, ওর স্বামীর উপর চাপ সৃষ্টি করে। 3 নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আলী, যে সমস্ত মহিলাদের স্তনে আঙ্গুরে আংটা বর্ষি বাঁধানো ছিল আগুনের, ওরা ওই সমস্ত মহিলা যারা আজান দিয়ে দিছে, আর বেশি যাওয়া যায় না, আজানের মধ্যে কথা বলা ঠিক না। এজন্য এই 3 নম্বরটা বলে যাচ্ছে, ওই সমস্ত মহিলা যারা তাদের স্তনকে ফুলায়ে ফুলায়ে রাস্তাঘাটে চলবে, আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতের ময়দানে ফয়সালা দিয়ে দেবে, জাহান্নামের ভিতরে আগুনের আংটা দ্বারা ঝুলায় রাখা হবে। এবং বর্তমান জামানায় ব্রেস্ট ক্যান্সার আসছে, জানেন তো আপনারা বেশি বোঝেন। হাদিসের ভিতরে আসে, যারা নিজেদের স্তন মানুষকে ফুলায় ফুলায় দেখায়, তাদের ব্রেস্টে ক্যান্সার দেয় আল্লাহ রাব্বুল ইজ্জত। যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছোট বাচ্চাদেরকেও পর্দা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা পর্দা করে খাঁটি ইমানদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। I'm